summer. তথ্য প্রযুক্তির আইনে মামলার পর 20 লাখ টাকার যৌতুক বিরোধী আইনে মামলা করেছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। এ বিষয়ে সানির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। তবে সানির বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছে সানি ও তার পরিবার। এদিকে নিজেকে আরাফাত সানির বৈধ স্ত্রী হিসেবে দাবি করেছেন নাসরিন সুলতানা। সানির কাছ থেকে স্ত্রী স্বীকৃতি চান বলেও সোমবার জানান তিনি। কিন্তু ক্রিকেট প্রেমীদের কাছে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই নাসরিন সুলতানা, কি তার পরিচয় যার জন্য গ্রেপ্তার করা হলো ক্রিকেটার আরাফাত সানিকে। নাসরিন সুলতানার পরিচয় খুঁজতে গিয়ে জানা যায় সে মোহাম্মদপুর কাটাসুরের একটি টিন শেড বাসায় থাকেন। 8টি ছোট ছোট কক্ষ। বাসার ভেতরে ঢুকতেই হাতের ডান পাশের শেষের দিকে একটি কক্ষে বাবা মা ও ছোট বোনের সঙ্গে বসবাস করেন নাসরিন সুলতানা। মামার পরিবারের সঙ্গে থাকেন তারা। কথা বলে জানা যায় তার বাবার নাম মনিরুল ইসলাম, মা রুকসানা বেগম। 4 বোনের মধ্যে নাসরিন সুলতানা তৃতীয়। নাম নাসরিন সুলতানা হলো এলাকায় ইতি নামে পরিচিত। এদিকে রবিবার বিকেল 3:30টার দিকে মোহাম্মদপুরের কাটাসুরের বাসা ছেড়ে ধানমন্ডির ফুফু নার্গিস আক্তারের বাসায় আশ্রয় নিয়েছে নাসরিনের পরিবার। নাসরিনের মামি জানান, মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজের ইংরেজিতে পড়াশোনা করে নাসরিন। ছোট বোন বিথি পড়ে একাদশ শ্রেণীতে। নাসরিনের বাবা একমি কোম্পানির গাড়ি চালাতেন। চলতি মাসেই চাকরি করে তিনি অবসরে গেছেন। নাসরিনের মা গৃহিণী। তিনি বলেন, নানা শ্রেণীর মানুষের সঙ্গে নাসরিনের মেলামেশা করে। বাবা মনিরুল এই বিষয়টি জেনেও মুখ বুজে থাকতেন। আত্মীয় বলে কিছু বলতে পারতাম না। নাসরিনদের কাটাসুরের বাসায় দেখতে বস্তির মতো। সেখানে আরো 5-6টি পরিবার ভাড়া থাকে। নাসরিন সুলতানার মামাতো বোন রেহানা আক্তার। তিনি বলেন, আরাফাত সানি আরো 2-2.5 বছর আগে এখানে মাঝে মধ্যে আসতো। নাসরিনের মেঝো বোন রূপার মাধ্যমে পরিচয় ছিল। তিনি আরো বলেন, ঘর দেখুন, কে বিশ্বাস করবে আরাফাত সানির সঙ্গে তার উঠা বসা আছে। সবই স্বার্থ, চলাফেরায় বোঝার উপায় নেই। এমন কাজ না করলেও পারত নাসরিন। তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাসরিনের বরাত দিয়ে তার ছোট বোন বিথি জানান, নাসরিন সহ পরিবারের সবাই ধানমন্ডি ফুফুর বাসায় আছেন। উল্লেখ্য, গত 5 জানুয়ারি নাসরিন সুলতানা ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন। ওই মামলায় রবিবার তাকে গ্রেপ্তার করে এবং আদালত হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন।